এত বৃষ্টিতে পুরো জল এই পর্যন্ত উঠে গেছে। এই রাস্তাটা সমান সমান পুরো জল চলেছে, তাই বলছি গঙ্গা একদম উঠে চলে এসেছে হাতের কাছে। গঙ্গার জল নিয়ে সবাই মাথায় চলো এই বলে যাচ্ছি। আর এই যে এখানটা দিয়ে ব্যবস্থা করেছে ওঠা নামার জন্য, অনেক ওই নিচে থেকে এখানে একটা মন্দির আছে, তারপর ওই দিকটা দিয়ে পেরিয়ে অনেকটা গিয়ে তারপরে কিন্তু চাপতে হয় নৌকায়। কিন্তু এখন এই জল জমে গেছে, তাই ওখানে একটা যে চায়ের দোকান সেটা পুরো জলের নিচে, পুরো যে বোঝাই যাচ্ছে না, একটু মতন দেখা যাচ্ছে, বাকিটা পুরো জলের নিচে চলে গেছে। ওখানটাতেই সাধারণত নামা ওঠা হয় এতটা নিচে। আর এই যে দাদাটা নেমেছিল নৌকারই চালাই, ওই দাদাটা নৌকার নিচেই নোংরা প্রচুর জমে গেছিল নৌকাতে। এই যে দেখছো এই দূরে ভেসে ভেসে আসছে, এই গাছ পাতা এইসব ভেসে ভেসে আসার জন্য নৌকার নিচে আটকে যাচ্ছে। আর প্রচুর আস্তে আস্তে কিন্তু যাচ্ছিল, কারণ হচ্ছে বেশি জোরে যেতে পারবে না, এত জল আর স্রোত দিচ্ছে। তো অন্যদিকে টেনে মনে হচ্ছে নৌকা নিয়ে চলে যাচ্ছে, সবাই চুপচাপ ভয়ে বসে আছে। আর এই নৌকার ভটভট ভটভট আওয়াজ, এই যে আমি আর নীলুকুঠির সমানে বক বক করছি। মৌপুষি বলছে তোমরা দুজনে যা করছো আমার ভয় করছে। নীলকুঠি আবার আমাদেরকে গাইড করছে, ওর এত সাহস, ও কিন্তু ভয় পায়নি, আমরা যে ভয় পাচ্ছিলাম। এই যে এখানটা দিয়ে দেখো পুরো স্রোত, এত উল্টো দিকে স্রোত যাচ্ছিল, নৌকা যে কীভাবে নিয়ে যাচ্ছিল। লাস্টে যেখানটায় আটকে যাচ্ছিল একটু, ওখানে নিচে কলা গাছ এসব পুরো আটকে গেছে এখানটা, ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো। নিচেটা পরিষ্কার করেছে, তারপর নিচে দিয়ে টেনে টেনে এখানটা অনেক টাইম লেগেছিল যেতে। সবাই দাঁড়িয়ে আছে দেখো, প্রচুর লোক। চলো টাটা।